जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय द्वारकाधीश की जय, जय श्री रामचंद्र की जय, वैष्णो माता की जय। आज आमी श्रीमद् भगवद गीतार 11 अध्याय विश्व दर्शन योग श्लोक 15 पाठ करছি। अर्जुन उवाच पश्यामि देवान् तवः देव देहे सर्वान् तथा भूतः विशेष संघान ब्रह्माणम ईशं कमला संस्थानम ऋषीन् च सर्वान् उर्गाना च दिव्यान। অনুবাদ। এখানে অর্জুন বলছেন, হে দেব, তোমার দেহতে দেবতাদের বিবিধ প্রাণীদের কমলা আসনের স্থিত ব্রহ্মা শিব ঋষিদেরও দিব্য সর্পদেরকেও দেখেছি। তাৎপর্য, এখানে সেই কুরুক্ষেত্রে সেই মাটিতে শ্রীকৃষ্ণ সেই পার্থকে নিজের সেই বিশাল বৃহত্তম রূপ দেখিয়েছে। সেটা দেখে সে অর্জুন ভাবাবিভোর হয়ে গেছে। অর্জুন বলছেন কি, হে কৃষ্ণ, তুমি যে ভগবান সে আজ আমি পুরোরূপে বুঝতে পারছি। ব্রহ্মাণ্ডের সব কিছু আজ আমি তোমার মধ্যে দর্শন করছি। আমি যে দেখতে পাচ্ছি ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মাকে আমি তোমার মধ্যেই দেখতে পাচ্ছি। তিনি দিব্য সবকে দর্শন করলেন। ব্রহ্মাণ্ডের নিম্ন দেশে যার উপর গর্ভোদকশাহী বিষ্ণু শয়ন করেন। এইভাবে অর্জুন বিষ্ণু থেকে শুরু করে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ শিখরে কমলা আসনে স্থিত ব্রহ্মাকেও সে দর্শন করলেন। অর্থাৎ তার রথের উপরে বসে অর্জুন আদি থেকে অনন্ত সব কিছু দর্শন করলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপরে শ্রীকৃষ্ণের কৃপাতে প্রভাবে কেবল তাই সম্ভব হয়েছিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখানে অর্জুন মহাভারতের সেই যুদ্ধক্ষেত্রে, সেই রণভূমিতে, যেখানে সে সব কিছুই আজ শ্রীকৃষ্ণের চরণে সে লুটে দিতে প্রস্তুত। কেন সে ভাবতেও পারছে না কি তার সখা শ্রীকৃষ্ণ সে কে, সে ব্রহ্মাণ্ডের সব কিছু যে উনিই প্রথম আর উনিই সব শেষ। ওনার থেকেই সব কিছু আরম্ভ হয় আর ওনার থেকে সব কিছু যেন শেষ হয়ে যায়। উনি সব কিছু, উনি সর্বে সর্বা, উনি সব কিছু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজ আমি এখানে এই ব্লগটা শেষ করছি, শ্লোক 15। আগামীকাল আমি আবার অন্য একটা শ্লোক নিয়ে আসবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।